ক্যানেলের পাড় দিয়ে হাঁটছি, অর্থাৎ নদী বলতে পারেন এটা। ইটস এ স্মল রিভার বা ইটস এ ক্যানেল, এবং আমরা এর পাশ দিয়ে, যেটা হলো পাড় দিয়ে দেখুন হাঁটছি। খুব সুন্দর অনুভূতি। বিকেলের মিষ্টি রোদ, ওই যে সূর্য মাথার উপরে দেখতে পাচ্ছেন আমার মাথার পিছনে ও পাশে। এখন বিকেল সময়। কি মামা? সো লামিশা এবং মামা আমরা দুজনে এসেছি। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই যে এখানে এই দেখুন ফড়িং ওড়াউড়ি করছে। ফড়িংকে অনেকদিন হলো দেখি না, মানে ফড়িংয়ের সাথে সেভাবে দেখা হয় না। আবার এই যেখানে আমরা আগে বলতাম কি পাঁচ চোখা, মানে তিন চোখা পাঁচ চোখা, মানে যে কিছু কিছু মাছের মতো মাছই বোধ হয়। এবং এই দেখে পানির নিচ দিয়ে দেখা যাচ্ছে, এবং ওদের চোখ কয়েকটা, বোধ হয় তিন চোখ, দুপাশে তো দুটা চোখ আছেই, এবং মাথার উপরের দিকে আর একটা চোখ আছে। তো ওইটাও আজকে দেখলাম, আমি ক্যামেরাতে ধরতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না, তবে আমি নিজে এটা অনেকদিন পরে দেখলাম। তবে যে ফড়িংটা দেখুন যে ওড়াউড়ি করছে, যে চঞ্চল ফড়িং, সেটা দেখাতে পাচ্ছি। আসো মামা, আমরা সামনের দিকে যাই। এই যে আমরা হাঁটতে হাঁটতে ওই দিকটাতে যাব। এইমাত্র একটা বক দেখলাম, বকটি উড়ে চলে গেল। অর্থাৎ বক তো এখানে আসে মাছ খাওয়ার জন্য, পুঁটি মাছ খাওয়ার জন্য, অন্যান্য মাছ শিকারের জন্য বক এখানে বসে থাকে। যখনই সুযোগ পায় তখনই ছো মেরে কোনো মাছ ধরে নিয়ে, শিকার ধরে নিয়ে ওই দূরে কোনো একটা গাছের ডালে গিয়ে বসে মজা করে খায়। আচ্ছা, এখানে যদি কোনো শব্দ না থাকে, মানে আমরা যদি কথা না বলি, তাও কিন্তু এখানকার একটা শব্দ রয়েছে। সেই শব্দটা আমি শোনাবো। আমার এই ভিডিওটা শেষ করে আমি আপনাদের শুধুমাত্র এখানকার শব্দটা শোনাবো, যে আমরা কেউ কথা বলবো না এবং এখানে কোনো নয়েজ নেই। যদি থেকে থাকে তবে পাখির কিছুটা কিসকিস শব্দ রয়েছে বা থাকবে, সেইটুকু আপনাদের শোনাবো। যে এখানকার অরিজিনাল যে সাউন্ড, এটাই অনেক সুরেলা, অনেক বেশি মেলোডিয়াস। আই উড লাইক টু শেয়ার ইট উইথ ইউ।